দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সময় ত্রিপুরা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি মামুন। জনগণের দীর্ঘদিনের একটি অভিযোগকে কেন্দ্র করে আজকে কিন্তু আমরা গিয়েছিলাম সোনামুড়া মহকুমার শাসকের অফিসে। সেখানে অভিযোগ ছিল, সাধারণ নাগরিকদের অভিযোগ ছিল যে নথিপত্র করতে গিয়ে তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছে। দীর্ঘদিন তারা অফিসে আসা যাওয়ার করার পরেও কিন্তু তারা তাদের নথিপত্র তৈরি করতে পারছে না। তাদের কিন্তু অভিযোগ ছিল সেখানে কচ্ছপের গতিতে কিন্তু কাজ চলছে, এমনটাই অভিযোগ আমাদের কাছে দীর্ঘদিন থেকে আসছিল। খাদ্য দপ্তর থেকে শুরু করে পিআরটিসি সেকশন যেটা রয়েছে, সেখানে কিন্তু পিআরটিসি করতে গিয়ে তারা নানান হয়রানির শিকার হয়েছে সাধারণ জনগণ। আমাদের কাছে একের পর এক অভিযোগ আসার ফলে কিন্তু আমরা আজ সেখানে সরজমিনে কিন্তু পরিদর্শন করার জন্য গিয়েছিলাম, জানার জন্য কেন এত কচ্ছপের গতিতে সেখানে কাজ চলছে। সেই ঘটনার তদন্তে নেমে কিন্তু আমরা যেটা জানতে পারলাম, আমাদের কাছে একটি সূত্র মারফত আমরা কিন্তু জানতে পারছি প্রায় প্রায় 10,000 নাগাদ পিআরটিসি কিন্তু সোনামুড়া মহকুমা শাসকের অফিসে আটকে রয়েছে। 2017 সালের পর থেকে এখনো পর্যন্ত 2024 বছরের শেষ আসা পর্যন্ত প্রায় 10,000-এরও অধিক কিন্তু পিআরটিসি আটকে রয়েছে। যার মূল সমস্যা যেটা দেখা দিয়ে গেছে, যে দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই ডিজিটাল ইন্ডিয়াতেও কিন্তু সার্ভারের সমস্যার কারণে আমরা যেমনটা জানতে পারলাম যে সার্ভারের সমস্যার কারণে কিন্তু প্রতিনিয়ত সেই কাজগুলো করা সম্ভব হচ্ছে না। নতুন কাজ আছে এবং অন্য যে পুরাতন কাজগুলো যেগুলো রয়েছে সেইগুলো সব একসাথে হওয়ার দরুন কিন্তু কচ্ছপের গতিতে কিন্তু কাজ চলছে। আমরা কিন্তু সেই খবর আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে। দর্শক বন্ধুরা, সরাসরি আপনারা চিত্র দেখতে পাচ্ছেন, খুদ মহকুমা শাসক কিন্তু বসে কাজ করছে, কিন্তু সার্ভার না থাকার কারণ কিন্তু উনি কাজ করতে পারছেন না, উনি যেমনটা জানিয়েছেন আমাদের কাছে। অন্যদিকে সাধারণ গ্রাহকরা কিন্তু অভিযোগ করছে, ওনারা প্রতিনিয়ত তাদের ইমার্জেন্সি দ্রুতকালীন যে কাজের প্রয়োজন পড়ে তারা কিন্তু এসে কাজ পাচ্ছে না, এমনটা অভিযোগ করছে। কিন্তু দর্শক, সমস্যার মূল কারণ কিন্তু সার্ভার না থাকার ফলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ। মহকুমা শাসক জানিয়েছে উনি চেষ্টা করছে আপনার কাজ দেওয়ার জন্য, কিন্তু সার্ভার না থাকা কিন্তু কাজ দিতে পারছেন না। অন্য আরেকটি সমস্যা যেখানে দেখা দিয়েছে পিআরটিসির ক্ষেত্রে, দর্শক বন্ধুরা, এখানে কিন্তু একটি সিকিউরিটির ব্যাপার রয়েছে। দীর্ঘ সময় একটা মেনটেন করে তারা কিন্তু কাগজপত্রগুলো চেক আপ করতে হয়। সেই দরুন কিন্তু সোনামুড়া মহকুমার শাসক অফিসে কি বিভ্রান্তের শিকার হচ্ছে সাধারণ যারা নাগরিক রয়েছে। তারা কিন্তু একদিকে যেমন সার্ভার সমস্যা, অন্যদিকে কিন্তু চেক আপের দরুন অনেকটাই দ্রুত গতিতে না হয় কচ্ছপের গতিতে কিন্তু কাজ চলছে। শুনুন মহকুমা শাসক কি বলছে। এসডিএম অফিসে যে কাজগুলো রয়েছে, পিআরটিসি বিভিন্ন কাগজপত্র যে কাজগুলো, এগুলো নাকি স্লো গতিতে হয়, যেটা আমি এখন এসে দেখতে পেলাম আপনার এখানে সার্ভারও সমস্যা থাকে। তো অ্যাকচুয়ালি যে বিষয় স্লো গতির কারণে মূল বিষয়টা কেন, জনগণ আপনাদের উপর একটু ক্ষুব্ধ, কি কারণটা কি বলবেন? পিআরটিসি বেলায় শুধু পিআরটিসি না, আমাদের যে সার্ভিস বিভিন্ন এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট রয়েছে, সব সার্টিফিকেটের ক্ষেত্রেই আমাদের এখানে অনলাইন যে নেট আছে বা সার্ভার আছে, সার্ভার কিছুদিন ধরে একটু ডিস্টার্ব করছে। আর আমরা তরফ থেকে যথাযথ আমরা চেষ্টা করছি যাতে আমরা টাইমলি দিতে পারি। কিন্তু আমাদের এখানে পিআরটিসি, স্পেশালি পিআরটিসির ক্ষেত্রে আমাদের এখানে একটু প্রেশারটা বেশি, প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, তো সেগুলো ডিসপোজ করতে আমাদের একটু সময় লাগছে। এটা ঠিক, আমরা মেনে নিচ্ছি। কিন্তু আমাদের সার্ভারও একটু সমস্যা রয়েছে। বাকি যে সার্টিফিকেটগুলো আছে যেমন এসসি, এসটি, সেগুলোর তুলনামূলক আমরা একদম কুইক। পিআরটিসি অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে ছাত্রদের জন্য, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন, এই জন্য এটা চাহিদা একটু বেশি থাকে। তো এই বিষয়টা আপনারা কত দ্রুত করা সম্ভব কিনা? না, আমরা যেমন যেগুলো ইজি কেস আছে, কিছু এখন আছে, বাবার পিআরটিসি রয়েছে, ডকুমেন্টেশন সব কিছু ঠিকঠাক আছে, সেগুলো আমরা দেরি করি না। সেগুলো যদি আরেকটা জিনিস, লং পেন্ডিং থাকার কারণে কেউ যদি আমাদের কাছে অ্যাপ্রোচ করে কোনো ইমার্জেন্সি থাকে, তাহলে আমরা দিনে দিনে দেওয়ারও চেষ্টা করি। সেটা আমাদের তরফ থেকে সবসময় একটা সহানুভূতি, যারা স্টুডেন্ট রয়েছেন ওনাদের স্টাইপেন্ড এবং বিভিন্ন কাজের চাকরি অফার জমা দেওয়ার ক্ষেত্রে বা অ্যাপ্লাই করার ক্ষেত্রে, সেগুলো আমরা হিউম্যানিটির গ্রাউন্ডে যতটা দ্রুত পারি আমরা চেষ্টা করি দেওয়ার জন্য। ঠিক আছে। কী কারণে আসছিল পিআরটিসি অফিসে? আমি আজকে প্রায় 2 মাসের মতন হয়ে গেছে। তো পিআরটিসির কাগজটা এনে জমা দিছি। জমা দেওয়া কইছে যে একদিন আইসি, তো স্যার অসুস্থ ছিল, তো ওই দিন জমা দিয়ে গেছি, তো কইছে যে পরে করে দিব। তারপরে আমি দেখি আবার 4-5 দিন পরে আইসি, তাই স্যার আমার কাগজটা হয়েছে নি। তো সে স্যারের প্রধান আমি আবার নতুন করে কাগজটা এনে দিছি, আমি করে দিব, যাই গিয়েও এতদিন হয়েছে না এটা। তারপরে আমি আবার কদিন হরে স্যার হয়েছে নি কাগজটা। তারপরে আবার পরে আইতাম, এরকম কিছু কইতেছে, মানে নানান কথা কই। তারপরে যাই। কয় মাস হয়েছে তোমার আজকে? আমার প্রায় 2 মাস হয়ে গেছে পিআরটিসি করার লাগে। সব ডকুমেন্ট ঠিক আছে নি? সব ডকুমেন্ট ওকে আছে, কিন্তু কইতাছে মানে আজকে গেলে কইতাছে কালকে আনার লাগে, এরকম মানে একদিন কারণ কয়নি, কি কারণে দেরি হইতেছে? মানে কোনো কিছু কইতাছে না, মানে কই সিরিয়াল বাই সিরিয়াল। আমি তো স্যার আমার টিম মানে সিরিয়াল লাগে।
কেমন মানুষ এমন মানুষ তো অনেক ভিড়াভিড়ি হয়, মানে এমন সবাই অসুবিধার সম্মুখীন? সবারই তো সমস্যা। একজন কইতেছে 10 বার 12 বার জমা দিয়ে দেয়, তো আমি আজকে আইসি, আজকে অনেক কইতেছে যে আবার বুঝি 25 তারিখে 25-26 তারিখের পরে আনার লাগে, এরকম কিছু কইতেছে। তোমরা কি চাইতেছো এই কাজটা নিয়ে? আমি চাইছি যাতে শর্টকাটে কিছু একটা হয়, এরকম সবার সুবিধা না হয় মানুষের। আচ্ছা আচ্ছা। পরিবারের ছোট বড় সবার জন্য নতুন পোশাক খুঁজছেন? আপনার স্টাইল আরামের সাথে বাজেটের মিল পেতে চান? তো আর কোথায় যাবেন? সোনামুড়ার সেরা পোশাকের ঠিকানা টপ 10 রেডিমেড সেন্টার। এখানে পাবেন পুরুষদের জন্য সব ধরনের আধুনিক পোশাক, মেফেয়ার আর স্পার্কের কালেকশন, যা শুধু আরামদায়ক নয়, সাথে ট্রেন্ডেও সেরা। শীত আসছে, আর আপনার পোশাকের প্রস্তুতি কেমন? আমাদের এখানে শীতের অসাধারণ কালেকশন, পুরুষ মহিলা আর বাচ্চাদের জন্য একদম নতুন ডিজাইন, উলের পোশাক, জ্যাকেট, সোয়েটার, আর কি সব কিছু। ছেলেদের জন্য স্মার্ট জ্যাকেট আর পুরুষদের জন্য ক্লাসিক ওভারকোট, সবই পাবেন একই ছাদের নিচে। এবং ছেলেদের স্টাইলিশ শুয়ের কালেকশনও একদম মিস করবেন না। তবে আর দেরি কেন? আজই চলে আসুন টপ 10 রেডিমেড সেন্টারে এবং নিয়ে যান আপনার পরিবারের জন্য সেরা পোশাক। আমাদের ঠিকানা সোনামুড়া মসজিদ রোড, সেপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 7085515949 অথবা 6009082120 এই নম্বরগুলিতে। আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন? সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আলফা একাডেমি এখন আপনার পাশে। টেট 1 and 2, STGT, JRBT, TPSC, TCS और TPS, रेलवे, LDC, अग्निवीर, बैंकिंग, SSC, GD, পুলিশ কনস্টেবল এবং স্পোকেন ইংলিশ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতির ব্যবস্থা। আমাদের অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেসিক থেকে তৈরি করবেন। আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল, নিয়মিত মক টেস্ট এবং শর্টকাট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে। শুধু তাই নয়, বিশেষ মোটিভেশনাল ক্লাস ও ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে আপনাকে একেবারে আত্মবিশ্বাসী করে তোলা হবে। আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য, তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন আলফা একাডেমিতে। আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের দক্ষিণ পাশে, বেজিমারা অ্যাপ্রোচ রোডে, স্বপ্নপূরণ সামাজিক সংস্থার বিপরীতে। যোগাযোগ করুন 6009130867 অথবা 8729991215 এই নম্বরে। সময় সীমিত, তাই আজই ভর্তি হয়ে শুরু করুন প্রস্তুতি। আপনার সাফল্যের পথ প্রদর্শক আলফা একাডেমি।